তেলটা বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হবে। আর এখানে আমাদের রাখা আছে কুচনো পেঁয়াজ। তখন কুচনো পেঁয়াজ আমরা এখন ভাজতে দেবো। এটা একটা বেরেস্তা টাইপের করব। তারপরে মাংসের রেসিপিটা আপনাদেরকে সব ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজছি যেন ব্রাউন ব্রাউন হয়ে যায়। হয়তো আপনাদের ফোনের ক্যামেরার থেকে মনে হবে যে ব্রাউন হয়ে গেছে, বাট এখনও হয়নি, একটু ভালো করে ব্রাউন করতে হবে। আর ভাবছি একটুখানি আলুটা আর ক্যাপসিকামটা আবার একটু সটে করে নেব, কারণ কি হালকা একটু মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে, একটু যদি লাল লাল করে ভাজবো তো খুব বেশি ভালো হবে। আর এখানে আমাদের মশলা করা আছে, ফিরছি একটু পর। পেঁয়াজটা আমরা পুরোটা দিয়ে দেবো, কেন আর এটাকে এবার লাল লাল করে পুরো ভাজতে হবে। তো ব্রাউন হয়ে যায়, তারপরে এর মধ্যে পড়ে গেল আমাদের তেজপাতা। তো এটা হয়ে যায়, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেওয়া হয়েছে, পরিমাণ মতন আপনারা নুন দেবেন। এটা আমরা দিয়ে দিলাম। এটার মধ্যে মশলা করার জন্য দেওয়া হয়েছিল আদা, রসুন, টমেটো, আর দেওয়া হয়েছিল গোলমরিচ। দিয়ে এটাকে ভালো করে কী করা হবে, ফ্রাই করা হবে। আর প্লাস গরম মশলা দিয়ে একবারই পিষে নেওয়া হয়েছে, কষানো হবে। এটাকে ভালো করে কষানো হবে। এটা যখনই তেল ছাড়বে তখন আস্তে আস্তে করে মশলা দেওয়া হবে। যেমন এখানে একটু হলুদ গুঁড়ো যাচ্ছে, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল গুঁড়ো যাচ্ছে পরিমাণ মতন, যাদের যেরকম পরিমাণ তারা সেরকমভাবে দেবেন। এটা গেল জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা ওইদিকে আছে, ভাজা ভাজা হবে, মশলাটা একটু ভাজা ভাজা হবে। আর আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি। এভারেস্টের চিকেন মশলা, চিকেন মশলাটা দেবেন চিকেনে, দেখবেন আর একটা আলাদা একটা টেস্ট আসে, তাই না দিদি? এটাকে ভালো করে নাড়াবো। চিকেনটা এখন দিয়ে দেওয়া হয়েছে, এখন চিকেনটাকে নাড়বো ভালো করে। তো চিকেনটা কষতে থাকুক, হয়ে গেলে দেখাবো আবার। আমাদের চিকেন রেডি, এবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে।